নমস্কার, সবাই কেমন আছেন? আজকে নিয়ে এসেছি একটা নতুন রেসিপি। দেশি কই মাছ, তাতে দিয়ে দিলাম আদা বাটা আর ভাজা মশলা। ভাজা মশলার মধ্যে ছিল একটু জিরে, দারচিনি, লবঙ্গ, এলাচ, শুকনো লঙ্কা আর তেজপাতা একসাথে আমি ভালো করে শুকনো খোলায় ভেজে বেটে নিয়েছি। আর দিয়েছি কাঁচা পাকা লঙ্কা বাটা, দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল, লবণ, হলুদ দিয়ে খুব ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। এবার কলা পাতা একটা কড়াইয়ের ওপরে বসিয়ে দিয়ে তার উপরে মাছগুলোকে আমি সাজিয়ে দিলাম। এরপর সামান্য একটু জল, ওই মশলা ধোয়া জল, যেটা আমি ওই মাছের মধ্যে দিয়ে ঢাকনা দিয়ে আমি গ্যাস জ্বালিয়ে 15 মিনিটের জন্য আমি ঢেকে রেখেছিলাম। 15 মিনিট পর ঢাকনা তুলে দিয়ে দেখছি মাছগুলো কিছুটা হয়ে এসেছে। এরপর মাছগুলো একটা একটা করে এপাশ ওপাশ করে আমি উল্টে দিলাম। একটা পাশ খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে, তাই আমি আর একটা পাশ উল্টে দিলাম। প্রতিটা মাছ আমি একটা একটা করে এইভাবে উল্টে দেব। দিয়ে আবার কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে রেখেছি। মনে রাখবেন, এটা করার সময় খুব আস্তে করে আমাকে আঁচ দিতে হবে। বেশি জোরে দিলে কলা পাতা পুড়ে যাবে আর খেতে ভালো লাগবে না। আবার ওই 5 মিনিটের মতন আমি ঢেকে রেখেছিলাম। এখন ঢাকনা তুলে নিলাম। এখন আমার এপাশ ওপাশ দুটো পিঠই মাছের খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবার আর ঢাকনা দেব না, কিছুক্ষণ আমি রান্না করে নেব, আর একটু জল টেনে আসলেই আমি নামিয়ে নেব। ব্যাস, আমার রান্না মোটামুটি হয়ে গেছে। অনেকটা জল টেনে গিয়ে একটু তেল বেরিয়ে এসেছে। রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি, কই মাছের পাতুরি। আর এইভাবে পাতুরি খেতে কী যে সুস্বাদু লাগে, আপনারা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। দেখেছেন কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয়েছিল। আপনাদেরও বাড়িতে ট্রাই করার অনুরোধ রইল। ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন লাগলো। এই গ্রেভিটা দিয়ে ভাত মাখলে না, জাস্ট আর কিছু লাগে না, অসাধারণ লাগে খেতে। যদি ভালো লেগে থাকে আমার আজকের এই রেসিপি, তাহলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকুন।